আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে ওপাশে কিন্তু ওয়েলকাম টু ইন্ডিয়া হিলি। রাজধানী ঢাকার নীলা মার্কেটের হাঁসের গোশত এখন জয়পুরহাট 5 এলাকায়। স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা, কখন বাজে 12টা। দর্শক, আপনার ঘড়ির কাঁটায় হয়তো বা 12টা বাজে নাই, আমারটাতেও বাজে এখন সকাল 9টা। আমরা আজকে ঢাকা থেকে চলে এসেছি জয়পুরহাট জেলার 5 উপজেলার হিলি স্থলবন্দরে। যদিও হিলি স্থলবন্দর এখান থেকে আরও প্রায় 15 কিলোমিটার দূরত্ব বাকি আছে। এখন এই রেল লাইন ধরে শুরু করলাম আমাদের যাত্রা। কারণ লক্ষ্য একটি, সেটা হচ্ছে যে এই 5 উপজেলায় আমরা একটা গরুর প্রতিবেদন করতে আসছি। পাশেই যেহেতু হিলি স্থলবন্দর, একটু ঘুরবো। এজন্য আমরা একেবারেই ভোর 3টা অবশ্য ভোর না, মধ্যরাত 3টার সময় ঢাকা থেকে রওনা দিয়েছি। একেবারেই এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে গাড়ি নিয়ে সাঁই 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 করে চলছি। এলিভেটেড এক্সপ্রেস শেষ করে ধীরে ধীরে আমরা বিমানবন্দরের দিকে এলাম। বিমানবন্দরের তখনও কিন্তু মোটামুটি রাত 3:30টার মতো বাজে বা 3:45টার মতো। এরপরে ধীরে ধীরে আমরা গাজীপুরে হয়ে অর্থাৎ চন্দ্রা হয়ে আমরা উদ্যম গতিতে সাঁই 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 করে চলতে শুরু করলাম। দেখতে দেখতে ঘড়ির কাঁটা যেন থামছেই না। আমরা উদ্যম গতিতে চলছি। আস্তে 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 আমরা যমুনা সেতুর টোল প্লাজায় চলে এলাম। টোল দিলাম, এরপরে যমুনা সেতুর উপরে উঠলাম। উঠে বাহ, কি সুন্দর ভোরবেলার দৃশ্য দেখে মন ভরে যাচ্ছিল। চলছি। এরপরে ধীরে ধীরে করলাম কি, যমুনা সেতু পার হলাম, বগুড়া পার হলাম, জয়পুরহাট শহর পার হলাম। এরপর শহর পার হয়ে 5 কাছাকাছি চলে এসেছি এই রেল লাইনের পাশে একটা হোটেল আছে। শুনেছি এই হোটেলটা বেশ এখানকার স্থানীয় লোকজনের খুব পছন্দের, কারণ বিশেষ ধরনের খাবার পাওয়া যায়। নর্মাল ভাত মাছ এগুলো তো থাকেই, বিশেষ করে হাঁসের মাংস। ঢাকায় নীলা মার্কেটের হাঁসের মাংসের যেমন সুনাম আছে, এখানকার হাঁসের মাংসেরও কিন্তু বেশ সুনাম ছড়িয়ে পড়েছে। আর এখন যেহেতু হাঁসের মাংসের একটু ক্রেজ চলছে, সেহেতু একটু হাঁসের মাংস দিয়ে সকালের নাস্তা করতে চাই। আসেন, নাস্তা হবে, দেখা যাক। বাহ, ওসব ফাঁকা, এখনো কেউ নাই। এটার ভিতরে একটু শব্দ করছে, দেখি এর ভিতরে। ও দেখেন, এর ভিতরে সাদা ভাত, বাহ, ধোঁয়া উঠছে। এটা কি মুরগি না হাঁসের ডিম? মুরগির ডিম। ডিম কত? 25 টাকা। 25 টাকা দিয়ে ডিম দিয়ে সাদা ভাত দিয়ে খাওয়া যাবে না? হ্যাঁ, এগুলো হচ্ছে যে আলু ঘাটি, ডাবল ডিম। 25 টাকা দিয়ে ডিম। এটা কি ভর্তা? কিরকম কি আছে? পটল, আলু, ঢেঁড়স, হলো বরবটি, কালাই ও এই জাতীয় দিয়ে, কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ তো থাকবেই। আচ্ছা, শাকসবজি। এটা কি সরিষার তেল দিয়ে নাকি? না, সয়াবিনের তেল দিয়ে ভর্তা না? 5 মিশালি ভর্তা। 12 মিশালি, শুধু 5 না। ওর বাবারই বেশ আঠালো মনে হচ্ছে, ভালোই লাগবে, এটা খাবো। এটা কত করে? 15 টাকা। 15 টাকা। 15 টাকা দিয়ে 12 মিশালি হাঁসের গোশত। একটু উঠান না ওস্তাদ, যে হাঁসের গোশতের জন্যই খুব পাগল। এই যে হাঁসের গোশত, বা যদিও অল্প করে রান্না করেছে, কালারটা খুব সুন্দর লাগছে। অরিজিনাল কি পাতি হাঁস তো না? দেশি হাঁস। রাজহাঁস তো আলাদা। আমরা এখন এই হাঁসের গোশত দিয়ে সাদা ভাত দিয়ে নাকি? হাঁসের গোশত কত ভাইয়া? 150 টাকা বাটি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা হাঁসের গোশত দিয়ে দেন। 3 জন আছি, নাস্তা করে নিই। বাহ, এরই মধ্যেই কিন্তু দেখেন সাদা ভাত চলে এসেছে, হাঁসের গোশত চলে এসেছে, আছে পাতলা ডাল। এই যে পাতলা ডাল। যাই হোক, সব কিছু কিন্তু টেস্ট করতে হবে কেমন কি। আমরা প্রথমেই, আর এই যে খাবারের উপরে কিন্তু ভর্তা দিয়েছে, এটা হচ্ছে 12 মিশালি ভর্তা, অর্থাৎ 12 প্রকারের সবজি দিয়ে এটা একটা ভর্তা করেছে। তো এটা দিয়ে আগে শুরু করি, বিসমিল্লাহ করি। আর সাথে সালাদ দিয়েছে, বিসমিল্লাহ। সত্যি 12 মিশালি যে ভর্তা, মানে মন ভরে গেল। শুধু মনে হচ্ছে ভর্তা দিয়ে আর ডাল দিয়ে খেয়ে শেষ করি। আমার আবার পাতলা ডাল খুব পছন্দ, আগে ডাল নেই।
ওহো, হাঁসের গোস্ত তাই খেতে হবে। তারপরে ডাল একটু খেলাম। আর হাঁসের গোস্তটা আপনাদের একটু দেখায়, এই দুটো দেখেন, এই যে 2 বাটি হাঁসের গোস্ত এখানে দেখতে পাচ্ছেন। এই 2 বাটি 3 বাটি হাঁসের গোস্ত, প্রতি বাটির দাম হচ্ছে 150 টাকা। এই হাঁসের গোস্ত দিয়ে রাজধানী ঢাকার নীলা মার্কেটের হাঁসের গোস্ত এখন জয়পুরহাট 5 বিবি এলাকায় বিজ্ঞাপন প্রচার করছি। তো যাই হোক, হাঁসের গোস্ত নেই, দেখি কয় পিস দিয়েছে। এই 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, এই একটা ছোট 5 পিস আর একটু ঝোল। হ্যাঁ, যাই হোক, এই একই, এটা কিন্তু আবারও বলি 150 টাকা। 5 পিস হচ্ছে 150 টাকা। আর ঢাকায় এটাই মনে হয় প্রায় 200 না 250 টাকা। সেটা একটু বেশি অবশ্য, পরিমাণে আর একটু বেশি থাকে, আর পিসগুলো একটু বড় থাকে। এটা পিস ছোট মনে হচ্ছে। এই তো দেখি কেমন ঝোল ঝাল সব মিলিয়ে। মনে হচ্ছে মধু মধু, তাই না? ঢাকায় হাঁসের গোস্ত খেতে পেলাম না, 5 বিবি হিলিতে এসে হাঁসের গোস্ত খাচ্ছি। অনেক সময় হাঁসের গোস্তে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ঝাল দেয়, অনেকে ঝাল পছন্দ করেন, আমার আবার এত বেশি ঝাল পছন্দ না। এই যে আজকের যে রান্নাটা হয়েছে খুব সুন্দর সিদ্ধ হয়েছে, পাশাপাশি ঝালের পরিমাণটা আমার একটু কম, যার কারণে আমার কাছে খুব ভালো লাগছে। অনেকের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। আর হাঁসটা দেখছি খুব সুন্দর করে পরিষ্কার করা, চামড়া থেকে শুরু করে সব কিছুই খুব সুন্দর করে পরিষ্কার করা। হাঁসের নিয়ম হচ্ছে যে ভালো করে কিন্তু পরিষ্কার করতে হবে। এটা আসলে সব জায়গায় করে কিনা আমি সন্দিহান। আর এখানে যেহেতু 1-2 করে হাঁস, মানে গ্রামের মধ্যে, ওনারা খুব দেখে শুনে ভালো করে বেছে এই হাঁসগুলো কিন্তু রান্না করে। সব জায়গায় কিন্তু তা নয়, সেগুলো ওই ব্রয়লার মুরগি যেভাবে পরিষ্কার করে মেশিনে দিয়ে, ওই রকম করে পরিষ্কার করে। দুধক ভালো লাগছে, সাথে তো ডাল আছে, ভর্তা, সব মিলিয়ে হিলি যাবার পথে আমরা কাছাকাছি সকালের নাস্তাটা সারলাম। এরপরে কাজ সারবো, অর্থাৎ আমরা যে প্রতিবেদনের জন্য আসছি সেটা করব, তারপরে একবারে হিলি বর্ডারে যাব, সেখানকার চিত্র আপনাদেরকে দেখাবো। আমরা চলে এলাম একেবারে হিলি 0 পয়েন্টে। এর আগে গরুর প্রতিবেদন করলাম, প্রচণ্ড রোদ ছিল, আবার মাঝখানে বৃষ্টিও আসছিল। তো যাই হোক, এখানে এসে কিন্তু গলা শুকিয়ে গেছে। এখন একটু দেখা যাক, রস খেতে চাই, আখের রস। ভাই এটা কত? 20 টাকা না? আপনি তো বাংলাদেশেরই নাকি? কতদিন এখানে ব্যবসা? আচ্ছা, কি ভালো যায় তো মোটামুটি? বাহ, 20 টাকা গ্লাস রস। আমরা একটু অপেক্ষা করি, রস কি সুন্দর বেরোচ্ছে, তৈরি হয়ে গেছে কঠিন রস। আমরা 3 জন আছি, 3 জনের জন্য 3 গ্লাস। বাহ, এই যে 20 টাকার আখের রস। বিসমিল্লাহ, একটু এখানে বসে পড়ি। আখের রস খেলে তো একবারে মন আরো ভরে যায়। খাওয়া শেষ, এবার ওদিকে দেখেন যে ইন্ডিয়ার গাড়িগুলো কিন্তু একের পর এক চলে আসছে, মাল বোঝাই ট্রাক। এখানে কাস্টমসের কাজগুলো শেষ করে বাংলাদেশের ভিতরে চলে যাচ্ছে। ওই পাশ থেকে আমরা দেখছি যে অনেকেই আসছে, আবার এই পাশ থেকেও যাচ্ছে। এখানে কিন্তু পাসপোর্ট ছাড়া এই রেল লাইন ক্রস করা কিন্তু নিষেধ।
অনেকেই কিন্তু আত্মীয় স্বজনের জন্য ওয়েট করে, ওপাশ থেকে যারা আসে তাদেরকে কিন্তু রিসিভ করে থাকে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন যে ওপাশে কিন্তু ওয়েলকাম টু ইন্ডিয়া হিলি দক্ষিণ দিনাজপুর, আর এটা হচ্ছে এপাশে বাংলাদেশের জয়পুরহাট হিলি স্থলবন্দর। ওদিকে কাস্টমসের কাজ কিন্তু চলছে। তো ইনশাল্লাহ এখানকার চিত্র একটু তুলে ধরলাম, কখনো দেখা হয়েছিল না জিরো পয়েন্টে, তো জিরো পয়েন্টে এলাম এবং এখানকার চিত্র একটু দেখালাম।